আমি বারবার ভিডিও কি দেখা লাগে। বুঝি এই মানে আমার লজিক বোঝা হয়, কিন্তু ঘটনাটা হয় কি মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। যে কঙ্কন ভালো বুঝবো, এটা লজিক ভালো বুঝলে পরে মানে ও যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে, এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড এর মতো, তাই না কঙ্কন? প্রবলেম হইলে নক দিও, বুঝে দিতে পারবে। আচ্ছা ভাই, আচ্ছা প্রবলেম হইলে নক দিও, ঠিক আছে? স্যার কি আছেন? আর তো আছেই। আজকে তো মনে হয় কি অবস্থা? জি আচ্ছা, স্যার। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি স্যার ভালো। আলহামদুলিল্লাহ ভালো। চিন্তা করলাম পিসিটা রিস্টার্ট দিলে বোধহয় একটু ভালোই হতো। রিস্টার্ট আর দিতে দিয়ে আসেন তাহলে। রিস্টার্ট দিছেন কি স্যার? দিয়ে তো ঘটনটা লাগাইলো, 15 মিনিট লাগছে শুধু এটা কাজ শেষ হইতে। ওকে, তোর কি অবস্থা? সবাই চলে আসছে? জি স্যার। ওকে, এক মিনিট আমি একটু ফেসবুক লাইভে এটা পাঠাই দিই। বাকিরা কই? বাহ, মানে তো আপনার ঝামেলাটা করবেন স্যার। হ্যাঁ, স্যার আপনার তো কথা এমনি আটকে আটকে আসতেছে, ঠিক আছে, একটু একটু আটকে আসতেছে, লাইভে গেলে তো আরো অনেক স্লো হয়ে যাবে। কারণ কিছু সেটাই। করার নাই। সেটাই। এই তো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে স্যার অলরেডি, স্যার আপনার কথা তাই? আটকে আটকে আসা। মানে ভাই কথা বোঝা যায় না? হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। স্যার আটকে আটকে আসে। বুঝা যায় স্যার, আটকে আটকে আসে। সমস্যা নাই, ক্লাস করতে করতে ঠিক হয়ে যাবে। জি, এটার স্যার, জন্যই প্রায় সময় দেখা যায় কি নেটের জন্যই রিস্টার্টটা দেওয়া লাগে, তো ফলপ্রসূ আসে না। স্যার রাউটার অফ করে অন করছিলেন কি একবারও? রাউটার অন অফ করে তো লাভ হইল না, ইউজার আমি বাসাতে এখন একাই। না স্যার, মাঝে মাঝে হয় কি ওই রাউটারটা একটু স্লো হয়ে যায়, মানে ওই জায়গা জ্যাম থেকে হয়। ব্যান্ডউইথ কম আসে, এই জন্য অফ করে অন করলে ওইটা আবার ভালো। Good. তারপর আজকে তোমরা তোমাদের টিউটোরিয়াল দেখছো? জি স্যার জি স্যার, দেখছিলাম। সব শেষ স্যার, টিউটোরিয়াল দেখা স্যার, আবার প্র্যাকটিস শুরু করছি স্যার। যাক, আমারও শেষ, আমি আবার রিটার্ন করতেছি জাভা তো যাদের স্ক্রিপ্ট। পরীক্ষা দিছিলাম তাদের কি অবস্থা? স্যার আমি শামস সুমন স্যার, আমার এসটিএমএল একটু বাকি আছে, ফুটাটুকু বাকি আছে, এসটিএমএল করতেছি শুধু, মানে কি এসটিএমএল এসটিএমএল টুকু করতেছো? দাঁড় করাইতেছে, শুধু এসটিএমএল দাঁড় করাইতেছে আর কি। মানে এ কি বলে স্ক্রিন শেয়ার ছেলে? করি, স্ক্রিন শেয়ার করি স্যার। আরে সেটা তো তুমি দেখাবা, সমস্যা নাই, কিন্তু তুমি এটা কি বললা? তোমার থেকে স্যার তো আমরা আরো কিছু আশা করছিলাম। ফুটাটুকু 50টা বাকি লিসি আছে। নিয়ে আসেন, তাই হবে। কামরুল, স্পিকারটা অফ করে নাও, স্যার কথা বলতেছে। কামরুল স্পিকার ভাই অফ নাকি? করো। কামরুল ভাই মাইক অফ করতে মনে থাকে না? ডেডিকেটেড তো আমাদের এরকম হয়। সমস্যা নেই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। জি স্যার। স্যার শেয়ার করা যাইতেছে না তো। এবার করো। আছে? স্যার ওকে। আম্মা স্যার এটুকু আর কি করা হ্যাঁ, হয়েছে। একটু দাঁড়াও, আসে নাই। ওটা তো আসলে নেট। কোনটুকু স্যার? এই তোমরা একটু দেখো, ঠিক আছে? আমারটা পিসিতে একটু ঝামেলা করতেছে। হ্যালো। জি স্যার। ঠিক আছে স্যার, শুনতেছি। জি স্যার, শুনতেছি। ও, একসাথে সবাই এসে বসছে। একসাথে ডাবল সমস্যা। ফার্স্ট সমস্যা হচ্ছে ইন্টারনেট স্লো হয়, দ্বিতীয়ত হচ্ছে একসাথে দুইটা চললে আমার পিসি স্লো হয়ে যায়। যাই হোক, তামস, জি স্যার। তোমাকে আমি বলছিলাম ন্যূনতম একটা হইলেও দেখাবা, ঠিক আছে? তো তুমি কালকে থেকে আজকে পর্যন্ত কোনোটাই দেখাইতে পারলা না। স্যার
ফুটার পাটে একটু স্যার আমার সমস্যা স্যার, মানে একটা জিনিস নিয়ে। হ্যাঁ, তোমার ফুটার পাটের সমস্যা, এটা আমরা কেমনে বা বুঝবো? ড্র করছো? ড্র করো। ড্র তো করিনি স্যার। ড্র না করলে আমি কেমনে বলবো? আর এই যে এইটুকু আর কি, মানে কলাম ভাগ করে নিয়ে আর কি, হ্যাঁ বলো। মানে আমরা তো 3 কলাম অথবা 4 কলামে ভাগ করি না, 3টা স্টেপ বা হ্যাঁ 4টা আরো স্টেপ। কলামে ভাগ করতে পারি যদি আমাদের লাগে প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ বানিয়ে নিতে পারি হ্যাঁ। নতুন। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই জায়গায় স্যার মানে এক এক রকম দেখা যাচ্ছে স্যার, এটা কেন? বানায় নেবেন। বানায় নিবা। প্রথমটা সিম্পল, 30, যেমন ওই যে তারপরটা লেফট 20। লেফট সাইডেরটা 25, মাঝখানে তুমি হ্যাঁ। 50 নিও, 50 নিয়ে আবার 2 ভাগ করে দাও, আবার ডান সাইডের 25 নাও, তাহলেই তো হয়ে গেল। 50-50 করে হচ্ছে, তারপর হ্যাঁ 50-50 করেও করা যাবে। তারপর হচ্ছে একবারে 25 ও তো করা 75-25 যায়। হ্যাঁ 25 ও করা যায়, কিন্তু লেফট সাইডেরটা একটু মনে হয় বড় আছে। হ্যাঁ বড় একটু। আছে। তাহলে একটা 25 একটা 75 নিয়ে ওইটাকে আবার হ্যাঁ, কল হ্যাঁ। 33 করলেই হয়। আচ্ছা, এই যে আওয়ার সার্ভিসেস এর নিচে যে একটা দাগ, ওইটা কিভাবে করে? কালকে এটা ট্রাই করব। আফটার বিফোর দিয়ে করে বর্ডার এটা বর্ডার বটম 1 পিক্সেল দিয়ে উইডথ দিয়ে দেয়। হাইট ও, মানে- উইডথ দিয়ে দিলে, হাইট উইডথ হ্যাঁ। দিলে একটা ডিপ নিয়ে জাস্ট খালি করে দেওয়া কি? হ্যাঁ হ্যাঁ ওই ডিপটার Background উইডথ color তৈরি করে দিয়ে দেওয়া, ও বুঝতে পারছি। ফাঁকা ডিবে আর কি। হ্যাঁ, বুঝতে এই পারছি। কোশ্চেনটা কি করলো? আর কঙ্কন। আমি কম আচ্ছা, এটা যদি সামস করতো তাহলে ওরে বকতাম। না স্যার, তুমি কোনটা করছো সামস? যে কোনো একটা তো তোমার কমপ্লিট করে দেখানোর কথা ছিল। স্যার আমি চিন্তা করছি স্যার, মানে সম্পূর্ণ মানে HTML করার পরে তারপরে CSS স্টার্ট করব, এটা চিন্তা করছিলাম আর কি। তো তোমার আগামী সপ্তাহ পুরাটা লাগবে। না স্যার, শনিবার দিতে পারবো ইনশাআল্লাহ। তাই ঠিক আছে। স্যার। আমরা সবাই কিন্তু শুনলাম ও কিন্তু শনিবার দিন দিবে বলছে। জি স্যার। স্যার ইনশাআল্লাহ দিতে পারবো। ওকে, কোনো সমস্যা নেই। আজকে আমার জায়গা হচ্ছিল শাহাদাত একটা কাজ করো, একটা শেষ করো। দিবেন কি আজকে? আচ্ছা এটা এবার বললে এক ভালো কাজ হবে। করো, ও যেহেতু ড্র করে নাই, ঠিক আছে, ও ওর মতো চলতেছে, কোনো সমস্যা নাই, আমরা শনিবার দিন আচ্ছা। পাইলেই হলো। আমার আচ্ছা, মতো বলতে ঠিক আছে। স্যার মানে ড্র করতে জানে, মানে হ্যাঁ আশে কোনো লাগে আর সমস্যা কি। নাই। হ্যাঁ আসে, মিলাইলেই হইলো, মিললেই চলে। আমার অন্য কিছু দরকার নাই, ডিজাইন আনবা এবং আমার স্টাইলে কোড থাকলেই হইলো। ঠিক আছে, তোমার কোনটা আলসেমি লাগে কি লাগে, ঠিক আছে, আলসেমি করলে তো আর ডিজাইনার হইতে পারবে না, ডেভেলপার হইতে পারবে না। জি স্যার। ওকে, ওই আলসেমি জিনিসটা তখন আমার অনেকগুলো প্রজেক্ট করা আছে, আমার নতুন করে কি করতে হবে, এটা আমি জাস্ট সিনক্রোনাইজ করলাম, হালকা একটু আপডেট করলাম। আমার কোনো কিছু করাই নেই, ফাইনাল কিছু করাই নাই এবং সঠিকভাবে আমার করা নাই, কিন্তু আমি জোড়াতালি লাগায় বিভিন্ন ওয়েবসাইট বানাই, লাভ করব না। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা কে শাহাদাত আসো? জি আছে স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। না স্যার, আমার একটা দিয়ে চাইছিলেন, আমি গতকাল দেখাইছিলাম। আচ্ছা টেমপ্লেট দিয়েছিলেন। জান্নাত আসছে? জি স্যার। জি স্যার আসছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করো, কতটুকু হয়েছে? তার শেয়ার দিছে, আপনার উপরে আছে শেয়ার। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ মানে বেশিটুক করতে পারি নাই, এইটুক করতে করতে আর করি নাই। আর এটা তো কালকে স্যার করে দিল। নিচের সেকশনের যে জান্নাত। কি ট্যাগটা মাঝখানে জি স্যার। জান্নাত তুমি একেবারে নিচেরটাতে যাও। এটা তো সেকশনে ছিল, এটা এটা এমন হলো কেন? আসসালামু আলাইকুম। কি জানি স্যার, মানে এটা করতে গিয়ে ওয়ালাইকুম এটা আবার আসসালাম। এরকম হয়ে গেছে। হ্যাঁ মানে উপরেরটা করতে গিয়ে এটা আবার হচ্ছে এরকম হয়ে গেছে। ভাঙছে। এই যে এই লেখাটা মাঝখানে ছিল, এটাই মানে সাইডে চলে গেছে। আর হচ্ছে এটা সেই তো তুমি ইয়া করো, কোডে যাও। এটা যে ভাঙছে এটা বুঝো নাই?
জি স্যার, এটা মানে হইলে আমি যে পরে ভাঙা বলে এটা বুঝো নাই না? কোন সেকশনটা? এটা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে সেকশনে একটা ক্লিক করো, 45 নাম্বার লাইন, যে মাইনাসে। তার উপর একটা দেখো সেকশনের ভিতরে নাই, এটা সেকশন কোথায় ক্লোজিং? সেকশনটা শেষ হয়নি। 12 নাম্বার লাইনে সেকশনে একটা ক্লিক করো। হ্যাঁ, এটা সেকশনের ক্লোজিংটা হয় নাই। তার মানে তুমি আগে সেকশন লেখো নাই। ক্লোজিংটা দেওয়া হয় নাই। হ্যাঁ, এই তারপর যে আমি বলি যে পুরো একটা আগে শেষ করবা, তারপরে ভিতরে কাজ করবা। অ্যালাইনটা ঠিক করো। 43 নাম্বার লাইনে অ্যালাইন ঠিক হয় নাই। উপরে মেইনের চাইল্ড হচ্ছে সেকশন, তুমি মেইন আর সেকশন একই অ্যালাইনে রাখছো। এবার এই যে উপরে যে কন্টেইনার আছে এই ডিপটাকে ধরো, দেখি এটা ঠিক আছে কিনা। এটার ক্লোজিং নেই। ওকে, যখনই ভাঙছে তোমার তো এটা উচিত ছিল না চেক করা এটা ভাঙছে কিনা, সেই সময় পাও নাই হাতে। এবার ক্লিক করো তো কন্টেইনার, দেখি ক্লোজিং পাইছে কিনা। পাইছে। তারপরে অ্যালাইন ঠিক ভিতরে যে করো। ডিপটা ইউজ করছো, আচ্ছা, তারপরে এটা এগুলোর অ্যালাইনটা ঠিক করো। কল 33, আরে কি করে 18 নাম্বার লাইন থেকে 40 নাম্বার লাইন পর্যন্ত সিলেক্ট করো। 18 নাম্বার লাইন থেকে। তুমি কি চাইল্ড এটা বুঝো? এই দাঁড়াও, থামো। তুমি প্যারেন্ট আর চাইল্ড বুঝো ট্যাগের? জান্নাত মানে জি স্যার, বুঝো? জি স্যার, মানে আচ্ছা, এই জায়গাতে যে খালি ডিপটা আছে এটা চাইল্ড কারা কারা? এই যেটা, হ্যাঁ, এটা চাইল্ড কারা কারা? এটা মানে এটার ভিতরে আমি যেগুলো নিব, যে ট্যাগ গুলো, ওগুলাই তো হচ্ছে চাইল্ড হবে। ফার্স্ট চাইল্ড কারা? ফার্স্ট চাইল্ড হচ্ছে এই যে এই ডিফটা যে কল 33 যেটা নিচে ওইটা। শুধু এইটাই চাইল্ড না, ওইটা আবার হচ্ছে ওইটার সাথে যে এগুলাও তো। আমি ওইটা সাদের গুলা তো গ্র্যান্ড চাইল্ড। তোমার বাপের মেয়েকে তুমি, তাই না? এখন তোমার ছেলে মেয়েরা হবে তার নাতি, তাই সে তো হইলে গিয়ে গ্র্যান্ড চাইল্ড। গ্র্যান্ড চাইল্ডে ঢুকতেছো না, আমি বলছি এই ডিপের চাইল্ড কারা কারা সেটা তুমি আমাকে দাও। এই যে কল 33 আর কন্টেন্ট। অন্তর আর একটু বুঝাও তো কি বলে। সবগুলো কল 33 হচ্ছে ওর চাইল্ড, বাকিগুলো হচ্ছে ওর গ্র্যান্ড চাইল্ড। মানে এই যে কন্টেন্ট আছে এটাও মানে চাইল্ড না, মানে এটা কল 33 চাইল্ড। আচ্ছা আচ্ছা। ধরো যে এই যে খালি যে ডিপটা আছে সেটা হচ্ছে তোমার বাবা, আর কল 33 হচ্ছে তুমি। এখন তোমার বাপের চাইল্ড কি তোমার সন্তান কি তোমার বাপের চাইল্ড হয় কখনো? না, তাহলে তুমি বলতেছো যে এই কল 33 আর হচ্ছে কন্টেন্ট দুইটাই হচ্ছে গিয়ে এই ডিপের চাইল্ড, বুঝলো? এখন এই জায়গার যারা চাইল্ড সেগুলা তুমি ছোট করো, যে মাইনাস সাইনের মধ্যে ক্লিক করে ছোট করো কোনটা কার চাইল্ড। এখন চাইল্ড গুলা কি থাকবে? একই অ্যালাইনে থাকবে। ওকে, বুঝতে পারলাম। অ্যালাইনটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। অ্যালাইন যদি আমরা ঠিক না রাখি তাহলে আমরা ভালো প্রোগ্রামার হইতে আমাদের অনেক চান্স উঠে যাবে। ওকে, এখন তুমি খেয়াল করো, তুমি এই যে কন্টেইনার ডিপটা নিছো ফার্স্টে, এই ডিপটা আমাদের প্রথম অবস্থাতে দরকার ছিল না। ওকে,
এই ডিপটা দরকার, এই যে যে খালি ডিপ দিছো ওইটা হবে কন্টেইনার। এই খালি ডিপটাকে লেখো, খালি ডিপে ক্লাস কন্টেইনারটা লেখো। ওকে, হুম। এখন এখন এই ডিপটা ছোট করো 17 নাম্বার। এখন দেখো যে এই যে বাইরে যে কন্টেইনারটা আছে সেটাকে সিলেক্ট করো। হ্যাঁ, এটার আগে ক্লোজিংটা কাটবা, তারপর হচ্ছে উপরে। এটা ক্লোজিং কোনটা? এই যে হ্যাঁ, এটা আগে কাট, তারপর উপরে। সবসময় এই কাজ করবা। ওকে, এবার উপরের থেকে নিচ পর্যন্ত টান দিয়ে এটা ঠিক করো, অ্যালাইনটা ঠিক করো। একদম ওই সেকশনের ক্লোজিং পর্যন্ত। হ্যাঁ, ব্যাস। শিফট ট্যাব। এরপর হচ্ছে ভিতরে যে ডিপটা তার ছিল উপরের ভিতরে যাও। উপরে যাও আবার। উপরের সেকশন সহ ওকে, এবার হচ্ছে H1 থেকে শুরু করো। করছে স্যার। H1, বোঝা যাচ্ছে না। এখন H1 কথা বুঝতে যায়? H1, হ্যালো। হ্যাঁ জি স্যার, H1 H1 থেকে সিলেক্ট করে একেবারে ওই যে নিচে যে কন্টেইনার ডিপের ক্লোজিং ওই পর্যন্ত সিলেক্ট করো। হ্যাঁ, শিফট ট্যাব দাও দুইবার। ব্যাস, থামো। ক্লিয়ার? এই সেকশনে চাইল্ড কারা কারা? চাইল্ড হচ্ছে H1, H5 আর হচ্ছে এই কন্টেইনার ক্লাসটা, তাই না? বুঝতে পারলাম? জান্নাত, কথা বুঝতে যায়? কথা বুঝতে যায়? স্যার মানে বুঝলাম এই যে সেকশনের চাইল্ড হচ্ছে H1 হ্যাঁ। H5 আর এই যে ক্লাস এই কন্টেইনার। কন্টেইনার। এখন এই কন্টেইনারের ভিতরে যে চাইল্ড গুলো আছে সবগুলো সিলেক্ট করে একটা শিফট ট্যাব দাও, একসাথে সিলেক্ট করো। হ্যাঁ, শিফট ট্যাব, ব্যাস সেভ করো। এবার ব্রাউজারে যা রিলোড দাও। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? টেনশন নিলেই ঝামেলা। জি স্যার, এরকম আসছে। নিচে যাও একটু, নিচেরটা তো এখনো ঠিক হয়নি। হ্যাঁ নিচে ছবিটা ছোট হবে আরো। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করো। এখন এই সেকশনটাকে ধরো। ওকে, এই দেখো এটার নিচে একটা বিশাল বড় মনে হইতেছে প্যাডিং আছে, তাই না? আচ্ছা, এটারে ওপেন করো। ওই যে যে কন্টেইনার লেখাটা আছে ডিপটা ওইটাকে ক্লিক করো। ওকে, ইন্সপেক্টটা একটু উপরের দিকে উঠাও। ব্যাস, থাম। এখন এটার ভিতরে এই কন্টেইনারটাকে ওপেন করো ডিপের জায়গায়। এই যে জি স্যার। আচ্ছা, তোমার সিলেক্টরটা দিয়ে একটু কার্সরটা এই ব্রাউজারে নাও তো একটু।
হালকা একটু নাও। সবুজ শ্যাডোটা কার থেকে আসছে? দাঁড়াও, এই যে সেকশন হ্যাশ ব্লক। জানি না। সেকশন হ্যাশ ব্লক, ব্লক থেকে পাইতে। আচ্ছা, এই আইডি ব্লকটাকে আবার একটু ক্লিক করো তো। সেকশন আইডি ব্লক। আচ্ছা, এই দেখো তুমি প্যাডিং বটম দিছো 500 পিক্সেল। কি হবে এটা? 75 পিক্সেল হবে। এটা হচ্ছে আমি উপরেরটার সাথে নিচেরটা ফাঁকার জন্য, এখন এটি এখানে চলে আসছে। কারণ তুমি উপরেরটার সাথে নিচেরটা করতে গেলে এটা কি গ্লোবাল না? এটা তো সব জায়গার সাথে একসাথে পরিবর্তন হয়ে যাবে। 75 লেখো। ওকে, এবার ইয়াটা কাটো, ইন্সপেক্টটা কাটো। এবার হচ্ছে পারফেক্ট শেপে আছে। তো কোনটার সাথে কোনটার ডিফারেন্স করতে চাইছো? এই যে মানে এটার সাথে এটার হ্যাঁ, ডিফারেন্স তো আছেই। মানে করছি, এটার সাথে আবার এটাও হয়ে গেছে মানে নিচে। না, তুমি এটার সাথে এটার এত গ্যাপ ছিল, 500 পিক্সেল প্যাডিং এর পার্থক্য। আমার কথাটা বুঝতে পারছো জান্নাত? জি স্যার, বুঝতে পারছি। মানে এই যে 500 পিক্সেলটা কি উদ্দেশ্য দিছো? আমি সেই কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে চাই, আমাকে একটু বলো। মানে আমি দিয়ে দেখছি যে হচ্ছে ঠিকঠাক হয় কিনা, তো পরে হচ্ছে তুমি দেখলাম দেখো যে না যে সবগুলাই লম্বা লম্বা হয়ে গেছে? জি স্যার, পরে দেখলাম যে ছবিটা মানে বড় হয়ে গেছে, পরে আর মানে ঠিক। আচ্ছা, ছবিটা বড় হয়েছে, উপরের যে ইয়াটা ছিল সাদা পার্টটা, সেটাও যে বড় হয়েছে, এটাও চোখে পড়ে নাই? এটা তো বড় ছিল না মনে হয়, এটা এরকমই ছিল, শুধু আচ্ছা, ছবিটাই তুমি তো রিলোড বড় দাও, ছিল। রিলোড দাও। এটা কি ছোট ও ছোট মনে হইতেছে? সব তো একই কাজই হবে। আর সেকশন তো প্রত্যেকটাতেই আমরা ইউজ করছি। যাও সিএসএস এ যাও, নোটপ্যাডের সিএসএস এ যাও। এটাতে কখনো হাত দিবে না, গ্লোবাল গুলাতে হাতই দিবে না, একেবারে উপরে। এই যে সেকশন, সেকশনের মধ্যে 75 পিক্সেল, টপ থাকবে 100 আর বটম থাকবে সবসময় 75। 500 পিক্সেল। হ্যাঁ, এবার রিলোড দাও। ওকে, এখন হচ্ছে উপরেরটা, তাই না? গুড। উপর শুধু এই যে লেখাটা সাইডে চলে আসছে। কোনো সমস্যা স্যার নেই, আমার একটা কথা ছিল স্যার। বলো। স্যার সেকশনে কি স্যার সবসময় কি স্যার প্যাডিং বটম 75 হবো নাকি মানে যেরকম ডিভাইস মানে যেরকম ডিজাইন করব ওই টেমপ্লেট অনুযায়ী আর কি করা হবে? আমরা নরমালি যেটা ইউজ করি 100 আর 75 হচ্ছে পারফেক্ট শেপ। ওকে, এরপরে যদি আমাদের এক্সট্রা লাগে তাহলে ভিতরে যে আমরা কন্টেইনার ইউজ করি সেটার মধ্যে দেব, বুঝতে পারলাম? জি স্যার। তখন আমরা ওইটার আইডি ধরে ওইটার ভিতরের কন্টেইনারের মধ্যে আমরা প্যাডিং বা মার্জিন দিয়ে বড় করে দেব। আমি স্যার ওই যে টেমপ্লেট করতেছি ওইটার মধ্যে দিছি 50 পিক্সেল দিছি। 50 পিক্সেলে সুন্দর লাগবে না, যতটুকু আমার মনে হয়। আমি দেখছি বিভিন্ন ভাবে। এটা হচ্ছে আমার গত 8 বছরের পরীক্ষিত রেজাল্ট। তুমি করে দেখতে পারো, তুমি দেখো, এরপর আমরা বুঝাবো যে আসলে কোন কোন জায়গাতে তুমি এটা দেওয়াতে এটা ডিজাইনের মধ্যে আউটপুটটা কিরকম। ঠিক আছে, তুমি করো তোমার মতো করো, এরপর হচ্ছে আমি বলে দেব। আচ্ছা ঠিক আছে। জান্নাত, এখন হচ্ছে এই যে এই উপরে যে স্ট্রাকচারটা সেটাতে যাও। হ্যাঁ, নোটপ্যাডে। এই যে আচ্ছা, তো আমাদের এই যে ফার্স্ট সেকশনটা হচ্ছে আইডিটা হচ্ছে কি স্টাফ, তাই তো? ওকে, তো সিএসএস এ যাও। ভিডিওটা বোধহয় চালু করলে একটু বেশি প্রবলেম হয়। হ্যাঁ, তো স্টাফের ওই যে পার্টটা আছে না, স্টাফ পার্ট, যে কমেন্ট একটা লিখছো, এটার নিচে একটা স্টাফ নামে একটা আইডি নাও।
ওটার মধ্যে সিএসএস দাও, টেক্সট অ্যালাইন সেন্টার। স্টাফ H5 না 5 দিবে না, স্টাফ দিবে শুধু। সবই তো অ্যালাইন সেন্টার আছে। ওকে, হ্যাঁ এখন হচ্ছে আমরা ভিতরের বক্সের কাজ করব। আগে একটু সিএসএস এ যাইতো। আচ্ছা, একটু উপরের দিকে যাও তো, কন্টেইনার যেটা একটা আছে। আচ্ছা, এই যে এটা সেন্টার দিতে। আচ্ছা, সমস্যা নাই, নিচের দিকে আসো। স্যার ও তো অলরেডি স্টাফ অ্যালাইন সেন্টারই দিছে প্যারাগ্রাফের পিতে। ওই হ্যাঁ ওই জন্যই হচ্ছে সাইডে তারপর হচ্ছে এই যে লেফট দিছে এটা লেফটে দিছিলাম, ওই যে লেফটে নিচে দেওয়া আছে। ছবির নিচে যে একটা ছিল ওইটার জন্য। আচ্ছা, সমস্যা নেই। এখন যাও ইয়াতে যাও, HTML এ যাও, আমি বুঝাই দিচ্ছি। আমরা এই যে কন্টেইনারের ভিতরে যে কন্টেন্টটা ইউজ করছি, তাই না? ওকে, জি স্যার। এই কন্টেন্টের ভিতরে একটা হচ্ছে ইমেজ। ওকে, তুমি একটা আমাদের যে ইমেজটা দেখে দেখে করতেছো ওইটাতে একটু যাও তো। মানে আগের কোডটাতে? না, ইমেজ যেটা দেখে দেখে করতেছো। ও আচ্ছা আচ্ছা, জি স্যার আচ্ছা। এটা এই পার্টটা হ্যাঁ, বড় করো। ওকে, এখন এটা তুমি ড্র করছো? যে কালকে যে ড্র করে দিলেন এটার মধ্যেই ছিল এটা। আরে এটা তো আমি ড্র করাই না, আমি ও তো এটা কাজ নিচের করি। পার্ট ছিল না স্যার, এটা এটা দেখো। মানে করি না, কেন? ভাবলাম যে পারবো হয়তো এমনি এই জন্য। আচ্ছা, তুমি যদি পারতা, ঠিক আছে, তাহলে তো হইতোই। তোমরা অনেকে ডিজাইন কনসেপ্ট ক্লিয়ার না বিদায় কিন্তু আমি এই ড্র করাটা বলছি, তাই না? তাহলে তোমাকে সময় দিলাম আমি, আমাদের ব্রেকের পর তুমি অবশ্যই এটা ড্র করে আগে দেখাবে। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন আর কে আছো? স্যার আমি শেয়ার করব? হ্যাঁ, শেয়ার করো। শেয়ার করছো? স্যার করতেছি। আর দেখতেছেন? হুম, স্যার আমাকে যে এই টেমপ্লেটটা দিছিলেন। আচ্ছা, ভেরি নাইস টেমপ্লেট। কোন পার্ট করতে বলছিলাম? স্যার আমি দেখাইতেছি স্যার যেটা করছি। আচ্ছা, এই জায়গাতে একটু থামো। এই পার্টটা যাও তো, আমাদের ইমেজে যাও তো। যাও। Okay. এটা হালকা একটু বড় করো, আর একটু জুম করো। আচ্ছা, একটা সার্কেল, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণে স্পেস, তারপরে হচ্ছে লেয়ার পিএসডি, তারপরে একটা মধ্যখানে স্পেস, তারপরে হচ্ছে পি ট্যাগ, তার নিচে হচ্ছে কি রিড মোড বাটন, তাই না? আর তোমারটাতে যাও, ড্র করছো? স্যার যে এই আইকন গুলো স্যার ডাউনলোড করছি, এটা আমি সার্কেল পারি নাই। সার্কেল পারো না। তারপরে তুমি এই ফন্ট সাইজ আর ওইটার ফন্ট সাইজ কি একরকম হইলো?
দেখে কি মনে হয় H1? না স্যার, এটা H1 না স্যার, পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তো। এটা তাহলে তুমি কোন ট্যাগ ইউজ করছো? স্যার এটা মনে হয় H3 ইউজ করছি। রাইট বাটন ক্লিক করো। H4 ইউজ করছি স্যার এটা। ও H4 ইউজ করছো, সাথে হচ্ছে কি আবার ফন্ট সাইজ দিছো। কি উপলক্ষে দিলা ফন্ট সাইজ? এই ফন্ট সাইজটা অফ করো তো দেখি। ফন্ট সাইজটা হ্যাঁ, এখন যাও তো তুমি ওই ডিজাইনে যাও তো। কাছাকাছি না অনেক বেশি তফাৎ? কাছাকাছি। তুমি কি চিন্তা করে দিলা? আচ্ছা, এবার কোডে যাও। হ্যাঁ, এটাতে যাও। তুমি প্যাডিং মার্জিন এগুলা সেটআপ ঠিকমতো দাও নাই না? এইটুকু প্যাডিং দেওয়া হয় নাই। প্যাডিং এর মার্জিন দেওয়া, প্যাডিং উপরের কোনটাতে তুমি ইউজ করো না? কোনটাতে ইউজ হয়েছে, একটাতেও ইউজ করো না। ওকে, তুমি স্ক্র্যাচ করছো কোনটা? কোনটা স্ক্র্যাচ করছো? কোনটা স্ক্র্যাচ করো নাই? না। তুমি এর আগে কখনো ওয়েব ডিজাইন করছো এরকম একটা টেমপ্লেট দেখাও? স্যার মানে ফার্স্ট করছে, এর আগে কখনোই কোনটা করিনি। তাহলে তুমি ফার্স্ট করতেছো। হ্যাঁ, তুমি ফার্স্ট করতেছো, তো আমি যখন এই টেমপ্লেটটা দিছি তখন তার আগে থেকে আমি কি দেখাইতেছি? তার মানে কি, আচ্ছা তোমরা কি বিদাত করা কি বুঝো? বিদাত ইমরান স্যার, স্যার আরেকবার বলুন। বিদাত করা বলে না যে তার আমলে বিদাতি, বিদাতি আমল। জি স্যার, বুঝি স্যার। বিদাতে আমল বলতে কি বুঝো? স্যার যেটা ইসলামে নাই, মানে কিন্তু ইসলামে অ্যাড করা হয়েছে নতুন জিনিস। আচ্ছা, আর কেউ? কায়লা? নিজে নিজে মাতুরি করে কিছু করলে সেটা হচ্ছে আর কেউ বলতে পারবা সুন্দর করে? অনেক আসো। হ্যালো, সবাই কি কথা শুনতে পাচ্ছ নাকি শুধু আমি পাচ্ছি না? সবাই আর নেট মনে হয় হয়ে গেছে। আর স্টাক হয়ে গেছে। আলামিন? জি স্যার, আছি স্যার। আলামিন আসো। জি স্যার, আছি স্যার। জি স্যার। আলামিন তুমি বলো। স্যার বেদাত হচ্ছে যে ইসলামের কোন যে জিনিসটা ইসলামের নাই তারপরে ওইটা আমরা আমল করি, নিজেরা বানিয়ে নিয়ে করলে আমরা ইসলামের নাম দিয়ে চালিয়ে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। এটা সকল ধর্মেই আছে, ঠিক আছে? জি স্যার। বেদাত জিনিসটা হচ্ছে আমরা তো অবশ্যই ধর্ম ফলো করি, তাই না? কোন ধর্ম? জি স্যার। এখন এমন একটা কাজ আসলো যে কাজটা দেখতে পাক্কা সহির মতো লাগে, কি যে খুব ভালো দেখতে, কি খুব ভালো সওয়াবের কাজ, মানে আমলদারের কাজ বা পুণ্যের কাজ। হিন্দুরা বলবে কি পুণ্যের কাজ। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা তাদের যারা আইডল ছিল, মহামানব ছিল, ঠিক আছে, তারা কখনো করেই নি। আমরা যাকে ফলো করি সে কখনো করেই নেই, সে করতেও বলে নাই, সে দেখাও দেয় নাই। আর সে হচ্ছে কি আল্লাহ মনোনীত, তাই না? যা করার সেই জিনিসটা সে বলে দিচ্ছে, করে দিচ্ছে। তো আমরা কি করলাম? ভালো একটা জিনিস, এই জিনিসটা কি দেখতে কি
হ্যাঁ কথা কথা বলার বলেন জন্য তো। ভাই বাইরে যে কথা বলেন একটু মাইকটা মিউট করে নেন। সরি স্যার বলেন। ওকে, যে বিষয়টা হচ্ছে যে সব ভালো, দেখতে ভালো মনে হবে যে অনেক সওয়াবের কাজ হইতেছে, অনেক পুণ্যের কাজ হইতেছে, আসলে কি এটা করা যাবে না, কারণ এটা কেউ করেই নেই। জি স্যার। বুঝতে পারলাম? সেই জিনিসটা হচ্ছে বেদাত। তো তোমাদের মধ্যে এই জিনিসটা এখনো হয়ে গেছে বেদাতের মতো। আমি তোমাদের স্টেপ বলে দিলাম, এটা এভাবে করবা, তাহলে কি সমস্যায় পড়বা না। আর তোমরা কি করতেছো, নিজের ইচ্ছা মতো করতেছো। ওকে, নিজের ইচ্ছা মতো করলে কখনো কোড মিলাইতে পারবা না। এই যে এত পরিশ্রম করলা, এই যে প্রায় 13-14 দিন ক্লাস করলা, আমি যদি সাদিককে শুধু বলতেছি না, সাদিকের মতো যারা চিন্তা করতেছো, ঠিক আছে, তারা কিন্তু ওই আবার সেই জিরো লেভেলেই গেল। মানে সব করলা, আমল কি জিরো। বেদাত করলে কি কোনো আমল কবুল হয় না, মানে স্যার আমি ইসলামের আসলে দিকে। এইটাই স্যার ফার্স্ট করছি, এর আগে আমি কখনো করি আরে নাই ভাই তুমি ফার্স্ট করো, লাস্ট করো। তুমি গত ক্লাস করছো? জি স্যার, গত ক্লাসে ছিলাম স্যার। গত ক্লাসে ওই যে ওই দেওয়ার পরে যে আপনার টেমপ্লেটটা দেওয়ার পরে ক্লাসে সম্পূর্ণ করিনি স্যার, ওই যে টেমপ্লেটটা করা শুরু করছিলাম স্যার। আচ্ছা, তো টেমপ্লেট করার আগ পর্যন্ত ছিলা? জি স্যার, ওই টেমপ্লেট দেওয়ার আগ পর্যন্ত ছিলাম আচ্ছা, স্যার। তখন আমি কি বলছি যে এই যে 30 মিনিট সামনে ব্রেক হবে, ব্রেকের মধ্যে ন্যূনতম আমাকে স্কেচ করে দেখাইতে হবে, বলছিলাম কিনা? ভিডিওতে দেখো, টাইনে দেখো, আমি এটা সবার ফার্স্টে বলছি। কি কারণে বলছি? যাতে গরুর মতো না খাটা লাগে। ঠিক আছে, আমরা যদি খাটতে চাই, খাটানোর শেষ নাই। এই জায়গাতে অনেকে এক্সপার্ট আছে, ঠিক আছে, যখন প্রোগ্রামিং করবে বা কোডার করবে, আমার যারা ধরো যে একই রকম ভাবে যারা অলরেডি আয়ত্ত করে ফেলছে, তাদের সাথে অনেক তফাৎ হয়ে যাবে। তারা যত দ্রুত করবে, অনেকজন অনেক এক্সপার্ট, অনেক কিছু পারে, কিন্তু দ্রুত করতে পারবে। কি কারণে করতে পারবে না? কারণ তার স্ট্রাকচার স্কেচ করে অভ্যস্ত না। স্ট্রাকচার যখন স্কেচ করে বোঝার মতো ক্ষমতা আমাদের হয়ে যাবে, তখন আমরা কোড করতে পারবো ইজি। আর নতুন অবস্থাতে আমাদের স্কেচ করাটাই আগে ভালোভাবে বুঝতে হবে যে আচ্ছা ফার্স্টে সেকশনের পরে আমাদের কন্টিনিউয়াস লাগবে, এটা ব্রেনের মধ্যে সেটআপ হয়ে যাবে। যখনই আমি কোড করব তখনই কি সবার ফার্স্টে সেকশন, তারপরে আমি ডিপ দিয়ে আগে কন্টেনার দিয়ে বসে থাকবো। এখন কন্টেনারের উপরে যদি কোনো H1 বা P ট্যাগ থাকে, তাহলে আমি কি করব, ওই ডিপের উপরেই কিন্তু এই H1 P ট্যাগ আগে থেকে বসাই দিই। এটা হচ্ছে কি আমার ব্রেন রেডি। তারপরে আমি ভাগ করব যে এই যে কন্টেনার আছে সেটা কয় ভাগ করব, সেটার ভিতরে আমি চেষ্টা করব কন্টেন্ট নামে যে ডিপটা আছে সেটা ব্যবহার করা। কারণ কি দুইটা কলাম যাতে একসাথে না লেগে যায়। ওকে, না লেগে যায় এই কারণে কি ফাঁকা জায়গা তৈরি করার জন্য আমি কন্টেন্টটা তৈরি করি। তার ভিতরে আমি কি করব, টেক্সট বসাবো, কি কি আসছে না আসছে। তারপরে হচ্ছে আমরা লাইন পিক আপ করার জন্য আমরা মার্জিন প্যাডিং ইউজ করি। সহজ একটা স্ট্রাকচার। তো আমরা যদি এটা ফলো না করি, তাহলে দেখা যাবে কি খালি কোড করতেই থাকবো, কিন্তু আসল ডিজাইনে কখনো আসতে পারবো না। ঠিক আছে, কারণ যখনই আসল ডিজাইনে আসতে হবে, তোমাকে এই রাস্তাতে আসতেই হবে, তুমি যেভাবেই আসো। মানে আমি টাঙ্গাইলে আসতে চাই ঢাকা থেকে, যতই চেষ্টা করি, একটা তো রাস্তা আছে যেটা সবার জন্য, ওই রাস্তাতেই টাঙ্গাইলে ঢুকতে হবে। ওকে, এখন তুমি চিন্তা করতেছো না ওই রাস্তা দিয়ে যাবো না, আমি নদী পথে যাবো, হাইটে যাবো, ওইটা যাবো। হ্যাঁ যাইতে পারবা, কিন্তু তোমার অবস্থা আর ভালো থাকবে না। হয় তুমি ওই জায়গাতে টাঙ্গাইলে পৌঁছাইবা আদামরা হয়ে, নাহলে দেখা যাবে যে তোমার জামা কাপড় অবস্থা শেষ, নাহলে দেখা যাবে তোমার পাটা ফুলা শেষ। তো প্রকৃত যে রাস্তাটা আছে সেটা ফলো করলে তোমার সুবিধা হবে, কারণ ওই রাস্তার ধারে বিভিন্ন দোকান আর থাকবে, এমন হচ্ছে কি ওই জায়গাতে রেস্ট করার, খাবার দাবারের বিষয় থাকে অনেক কিছু। এই হাইওয়েতে এইভাবেই সেট আপ করে। ক্লিয়ার? তো যারা এরকম চিন্তা করতেছো, যেমন তোমার আগে সেম অবস্থা, স্ট্রাকচার করে নাই, সে বুঝে খুব ভালো করে, এটা শনিবার দিন আমি বুঝবো। ওকে, সে আমাকে বুঝাই দিতে পারলেই। ওকে, তখন দেখা যাবে কি সে কোড করছে অনেক, সিএসএস ও করে ফেলছে অনেক, কিন্তু স্ট্রাকচার ছোট, তো সে কোড করছে অনেক। ওকে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তুমি আমাকে কোড মিলাই দিবা, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে সাদিক? আর নাইলে আগে স্ট্রাকচার তৈরি করতে হবে, এই আমাদের ব্রেকের মধ্যে তোমার স্ট্রাকচার কমপ্লিট করতে হবে। এরপরে আর কি আছে? কালকে স্যার এগুলো দেখবেন স্যার, এইচটিএমএল গুলো। কোন স্টেমে? এই যে এগুলো
তোমার এই কোডের HTML আমার দেখে এখন লাভ হবে না, কারণ তোমার স্ট্রাকচার নাই। তোমার স্ট্রাকচার নাই, তো তোমার স্ট্রাকচার নাই, এই যে তুমি ইনলাইনে সিএসএস বসাইছো, তাই না? তো তুমি ইনলাইনে সিএসএস বসাইছো, আমি তোমার স্ট্রাকচার দেখলে আমার লাভ হবে? তুমি ক্লাস করছো কি হচ্ছে কি ওই 7 নাম্বার 8 নাম্বার সিএসএস এর ক্লাসের মতো। 7 নাম্বার 8 নাম্বারে কি করছি, ইনলাইন করে করে কাজ করছে, তুমি ওই জায়গাতে আটকে আছো। তুমি আর 16 নাম্বারটা ক্যাচ করতে পারো না। 16 নাম্বারে দেখানো হচ্ছে কি সবকিছু আমরা ছোট করে নিয়ে আসছি। ক্লিয়ার? তুমি আগে স্কেচ করতে হবে, স্কেচ না করলে তোমার এই ডিজাইন মিলাইতে তোমারই দাঁত পুড়ে যাবে। ওকে? আর যদি অনেক পেও দেওয়া হয় তোমাকে হেল্প করার জন্য, অনেক বা আলামিন ধরো দাঁত পুড়ে যাবে, কারণ তারা বলবে আগে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, এটার ভিতরে এটা হয়, ওইটার ভিতরে এটা হয়। তখনই সে বলতে পারে, বা তারা বলতে পারে এই কারণে। এরপর কে দেখাবা? স্যার আমি একটা জিনিস দেখাবো। হ্যাঁ দেখাও। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখাও। স্যার হচ্ছে এই যে এইখানে যে স্যার যে কন্টাক্ট ফর্মটা আমার কাছে প্রবলেম লাগতেছে, মনে হয় কোনো একটা সমস্যা। স্যার এই যে এখানে যদি নামটা লিখলাম, এই যে আমার নামটা লিখে সাবমিট করলাম, তাহলে স্যার একদম শুরুতে চলে আসে, এই ফর্মটাতেই থাকবে না, তা থাকে না। হ্যাঁ, এটা নিচের দিকে তোমার যে কোডটা আছে, কোডে যাও। এই যে এই জায়গাতে তুমি আরেকটু উপরে যাও, হিরো। আরো ওকে। এখন দেখো, প্রথমে আমরা কি করলাম, নেমের ভ্যালিডেশনটা করলাম। দ্বিতীয়ত আমরা কি করলাম, ইমেইলে। ওকে, তৃতীয়ত আমরা কি করলাম, ফোনের। এবং চতুর্থত যেটা দেওয়া আছে, এটা আছে মেসেঞ্জার, তাই না? নিচের দিকে আছে। স্যার এই যে স্যার, তো এরপর আমরা কি করলাম, ইররের মধ্যে লেন্থ আছে কিনা, তাই না? জি স্যার। সেটা চেক করলাম যে 0 চাইতে যদি ঠিক আছে বড় হয় তাহলে সে কি করবে, রিটার্ন করবে ফলস, তাই না? আমরা এই ইফ এর উপরে একটা অ্যালার্ট দেই, দেখি আসলে ইররের সংখ্যা লেন্থ কত আসে। ইফ এর আগে হ্যাঁ এটা তো লেখো অ্যালার্ট স্যার এতটুকু থাকবে না, ভিতরে কিছু লিখে দিব? ওই যে ইরর ডট লেন্থ। হ্যাঁ চেক করো। স্যার রিলোড দেব। হ্যাঁ স্যার শুরুতে চলে আসে। আচ্ছা, ওই যে উপরে ওয়ার্ড সাইন থেকে শুরু করে মেসেজ পর্যন্ত বাদ দাও। এটাই তো এটার কোড। আগে এটা একটু কনফার্ম করো। ইউআরএল আচ্ছা, তুমি বারবার একই জিনিস কেন লেখো? নিউ পর স্পেস দিয়ে 1 লিখছো,
তাই না? তুমি তো জরিনা খাতুন ইউজ করো। ও জি স্যার। আচ্ছা এবার কোডে যাও, ইয়াতে ব্রাউজারে যাও, আগে দেখি এটা নিউ ওয়ান কিনা তোমার কাছে স্টেপ। জি স্যার। আচ্ছা স্যার এটা নিউ আমার ওয়ান। কাছে একটা দেখলাম ইলসের মধ্যে গেট এলিমেন্ট বাই আইডির ওই বিট আসা ছোট আছে। আচ্ছা দেখো তো, এই যে ইমেইলের উপরেরটা, ইমেইল মানে নেমেরটার মধ্যে প্রত্যেকটার স্যার ইলসের মধ্যেই স্যার হলো বাইয়ের বিট আছে ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ইলসের স্যার বিট আছে ছোট। ইলসের গুলা বি তো বড় আবারও ছোটই হয়েছে, ছোট হয়েছে বড় দিতে হবে। কি হইলো, আটকে গেল নাকি? রিলোড দিয়ে দেখি। এই যে দেখছো এখন 4 আসছে। হয়েছে স্যার। গুড, দেখছো আমার এটা ধরতে সময় লাগবে, বাকি সবাই দেখতে দেখতে হয়ে গেছে। জি স্যার। ক্লিয়ার? এই কারণে আমি কি করছি, উপরে যেহেতু আমার এই অ্যালার্ট দিয়ে আমি চেক করতেছিলাম আসে কিনা, যেহেতু আসতেছে না তার মানে আমি আস্তে আস্তে উপরের দিকে যেতাম ভুল আছে কিনা। স্যার এই অ্যালার্টটা দেওয়ার কারণে, আচ্ছা এই অ্যালার্টটা দেওয়ার কারণেই তো বোঝা যাবে যে এই পর্যন্ত আসে কিনা, লাইন কোড করে করে আসে কিনা। ও আচ্ছা। এই জাভাস্ক্রিপ্ট কি করে, জি লাইন স্যার। টু লাইন পড়তে পড়তে নিচে আসে। ওকে, যখনই সে যে লাইনে ভুল পাবে এরপরে তার নিচে আসেই না। চললাম? জি স্যার। ওকে, এখন এই অ্যালার্টটা কমেন্টটাকে রাখো বা ডিলিট করে দিতে পারো। আর তুমি নেক্সটে যদি কখনো তোমার কোনো ফাইলের নাম আমি যদি এরকম দেখি, আর থাকবে না স্যার, আর থাকবে না। তাহলে তোমার কোনো কোশ্চেনের অ্যানসার আমরা দিব না। আচ্ছা স্যার, আর থাকবে না। নাহলে তোমার নাম আমরা জরিনা এখন খাতুন ঠিক বানাই দেব। করতেছি। ওকে? আচ্ছা স্যার, ঠিক আছে ওকে, স্যার, স্টপ করে দিলাম। হ্যাঁ এরপর আর কেউ আসো? এটা হোমওয়ার্ক কার কার ছিল? কামরুল? জি স্যার। হোমওয়ার্ক দেখাও। শেয়ার করব স্যার? হ্যাঁ অবশ্যই। জি স্যার। কি ব্যাপার আজকে তানি নাই? তানিয়া পুনাম আপনারা বলছে উনি লেসন ক্লাস শেষ করবে। আচ্ছা, ক্লাসে আগে আসবে না, ওনার লেসন ক্লাস শেষ হলে 8 পর্যন্ত ওনা 10 পর্যন্ত এই শেষ হলে করবে, কি সেন্টিমেন্টাল তো। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ ফেসবুক দেখতেছি আমরা। এটা কত নাম্বার লেসন? স্যার লেসন 5 স্যার। আচ্ছা তাই। লেসন 5 তো গতকালকে দেখানোর কথা। হ্যাঁ এর আগে না দেখাইছো? দেখায় নাই স্যার, দেখাইতে পারে নাই, ওনার যে বাসা ওই কম্পিউটারে নাকি ডেস্কটপে স্যার ছিল স্যার। আর আমি ওই 7-8 পর্যন্ত আমি স্যার দেখছি, ওই আপনার ওই ক্লাসেটা দেখছি আর এই ভিডিওটাও দেখছি স্যার 9 পর্যন্ত এই ক্লাসগুলো দেখছি স্যার। এই পর্যন্ত বাড়ির কাছে স্যার। তাহলে তুমি আগামী শনিবার দিন 16 নাম্বার লেসন পর্যন্ত দিবা। স্যার এই করব স্যার। 16? হ্যাঁ। নবনীতা কি আসো? স্যার হ্যাঁ বলো। আমি যেটা শিখে গেছি বলো। হ্যালো। 16 নাম্বার পর্যন্ত স্যার? হ্যাঁ। ও কালকে তো ফ্রাইডে তাই না স্যার? হ্যাঁ কালকে ফ্রাইডে। হ্যাঁ কালকে ফ্রাইডে খাবা। কি দেখি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি অতি মানে করতেছি স্যার ক্লাসে। আর শোনো আর ভুলে মানে ক্লাসটা আমি বেশি ভালো একবারে ভাবে নিতেছি তো, মানে বেশি আওড়ায় গেছি, আমি ঘাবড়ায় গেছি গে। গুড।
ঘাবড়ে গেলে কিছু করার নাই, সমস্যা নাই। স্যার ইনশাআল্লাহ নিজে সূত্র করে ইনশাআল্লাহ আমি কি করব। আচ্ছা